ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 259, কুমিল্লা 11-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 11 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী বা মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে এই আসনটি নিয়ে তার ভাবনা কি, প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে এই আসন থেকে, সাধারণ মানুষ আপনাকে কেন বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন, চৌদ্দগ্রামের ভোটার এবং সারা বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা এসছেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনি প্রশ্ন করেছেন সাধারণ মানুষ কেন আমাকে বেছে নেবে চৌদ্দগ্রামে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, গত 17 বছর আপনারা জানেন আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আমরা জেল খেটেছি। আমরাই ছিলাম চৌদ্দগ্রামে নির্যাতিত, নিপীড়িত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নির্যাতন, নিপীড়ন সহ্য করেও আমরা মাঠ ছেড়ে যাইনি, মাঠেই ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তো স্বভাবতই চৌদ্দগ্রামের মানুষের সাথে যেহেতু গত 17 বছর একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, চৌদ্দগ্রামের মানুষের আস্থার জায়গায় আমরা এখন আছি। তারা বিশ্বাস করে শত প্রতিকূলতার মাঝেও আমরা এদের জন্য কাজ করব। এই আসনটাতে আপনার কি পরিকল্পনা রয়েছে? কি ধরনের সাধারণ ভোটার যারা দীর্ঘদিন ধরে অনেকটাই অসহায় অবস্থায় ছিল বা নানান ধরনের প্রত্যাশা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগে যারা ছিলেন ক্ষমতায়, তারপর পূরণ হয়নি, আপনি কতটা পূরণ করতে পারেন? এই মুহূর্তে যিনি আমাদের প্রতিপক্ষ আছেন তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন। 1991 সালে রাজনীতি করেছেন, 96 সালে উনি নির্বাচন করেছেন, 91 সালের মতো। উনি তখন নির্বাচনে ভোটারদের কোনো ভালো সাড়া পান নাই। শুধুমাত্র 2001 সালে জোটের প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হয়েছেন জিয়াদর্শ সৈনিকদের ভোটে, বিএনপি দলীয় নেতাকর্মীদের ভোটে। উনি তখন যত প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করেন নাই। এবং আমি বলেছি 17 বছর উনি এলাকায় আসেন নাই। উনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, যে মসজিদকে সহযোগিতা করে, মসজিদের উন্নয়নে সহযোগিতা, বিভিন্ন মাদ্রাসা আছে, মাদ্রাসায় উনি প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য, অনেক ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অনেক। কিন্তু উনি 17 বছর এলাকায় আসেন নাই, মানুষ জনগণ ওনাকে রিচ করতে পারে নাই। তো ডেফিনেটলি ওনার প্রতি মানুষের কোনো আগ্রহ নাই। সাথে সাথে যে জিনিসটা আছে, আমরা তারুণ্যকেই বিশ্বাস করি। দেশনায়ক তারেক রহমান একজন তরুণ রাজনীতিবিদ, আমরা বিশ্বাস করি তারুণ্যেই বদলে দিতে পারে এই সমাজ। বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা তো ডাক্তারের কাছে যেতেই ব্যস্ত থাকেন, ডাক্তারদের সেবা নিতে ব্যস্ত থাকেন, আমাদেরকে সেবা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তো 17 বছর ওনারা এই দেশে আসেন নাই, খবর নেন নাই। নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই। আপনি কি করতে চান? আমি ডেফিনেটলি আমি দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী হিসেবে ওনার যে সমস্ত পরিকল্পনা আছে দেশ এবং সমাজকে নিয়ে, আমি প্রতিটা কর্মসূচি ওনার অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এবং গত 17 বছর জনগণের সাথে থেকে যেভাবে কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি, সেভাবে জনগণের সেবা করতে চাই আমি নির্বাচিত হয়ে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ঢাকা 3 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।